আচ্ছা 9 নম্বরে বলা আছে দ্য টু লিম্বস অফ আ ফোল্ড স্ট্রাইকস নর্থ 50 ওয়েস্ট অ্যান্ড নর্থ 30 ইস্ট অ্যান্ড ডিপ হচ্ছে 35 নর্থ ইস্ট 50 নর্থ ওয়েস্ট। তার মানে একটা ফোল্ডের দুইটা লিম্ব দেওয়া আছে, সেই দুইটা লিম্বের স্ট্রাইক এবং ডিপ রেসপেক্টিভলি বলা। তো 1 নম্বর কোয়েশ্চেনে বলছে প্লাঞ্চ অফ দ্য ফোল্ড বের করতে, এবং 2 নম্বর ফোল্ডে বলছে ইফ দ্য ফল্ট স্ট্রাইকিং নর্থ 80 ডিগ্রি ওয়েস্ট এবং ডিপিং 60 ডিগ্রি সাউথ, যেটা হচ্ছে ফোল্ডের লিম্বগুলোকে ইন্টারসেক্ট করবে, তাহলে র্যাক অফ দ্য ইন্টারসেকশন কত। তো প্রথমে আমরা হচ্ছে দুইটা লিম্বের স্ট্রাইক আর ডিপ প্লট করব। এখানে আমরা কীভাবে প্লট করছি, আমরা হচ্ছে প্রথমে লিম্ব ওয়ানের জন্য নর্থ 50 ডিগ্রি ওয়েস্ট মার্ক করলাম। করার পরে আমাকে এখানে ডাইরেকশন ডিপ বলে দিছে হচ্ছে যে 35 ডিগ্রি নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট থেকে আমাকে 35 চাইতে হবে। নর্থ ইস্ট 35, তাহলে হচ্ছে আমি এটাকে নর্থে নিব। এই পয়েন্টটাকে নর্থে নিয়ে ইস্ট থেকে আমি 35 যাব। এটা হচ্ছে আমার ডিপ অ্যামাউন্ট আমি নিলাম, এটা স্ট্রাইক আছে। এই বরাবর আমি আমার প্লেনটা ড্র করব। এটা হবে আমার প্রথম লিম্বের প্লেন। তারপর সেকেন্ড লিম্বের জন্য আমাকে নর্থ 30 ইস্ট বলা আছে, সেটার জন্য হচ্ছে আমি নর্থ থেকে মেজার করব। নর্থে নিয়ে আমি সেমভাবে আমার সেকেন্ড লিম্বটা আঁকবো, স্ট্রাইক বসাবো। স্ট্রাইকটাকে ঘুরায় নিয়ে, যেহেতু আমার বলে দিছে যে হচ্ছে ডিপটা নর্থ ওয়েস্টে 50 ডিগ্রি, ওরকম যেরকম আমরা করে আসছি ওভাবেই হচ্ছে ডিপের পয়েন্টটা নিয়ে স্ট্রাইক থেকে গ্রেট সার্কেল ড্র করে সেকেন্ড লিম্বটা এঁকে ফেলবো। আঁকলে আমার দুইটা লিম্ব একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। ওই ইন্টারসেক্ট পয়েন্টটা আমি নর্থ থেকে অ্যাঙ্গেল কাউন্ট করার জন্য নিলাম। এখন আমি অ্যাঙ্গেলটাও কাউন্ট করব আর এখানে মার্ক করে রাখবো, যাতে আমি পরে ডাইরেকশনটা মাপতে পারি যে নর্থ থেকে আমার কত গেছে। তো এখানে হচ্ছে আমার আসছে 29 ডিগ্রি, এবং এটাকে আবার নর্থে নিলে প্লাঞ্চ ডাইরেকশন আসবে নর্থ 2 ডিগ্রি ইস্ট। প্লাঞ্চ ডাইরেকশন কেন? কারণ হচ্ছে আমার এখানে চাইছে প্লাঞ্চ অফ দ্য ফোল্ড, এবং প্লাঞ্চ কখন হয়? দুইটা প্লেন যখন একটা জায়গায় ইন্টারসেক্ট করে, ওই ইন্টারসেকশন পয়েন্টের অ্যাঙ্গেল এবং ডাইরেকশন, ওইটাই হচ্ছে প্লাঞ্চ ডাইরেকশন, প্লাঞ্চ অ্যামাউন্ট ইন টোটাল প্লাঞ্চ। তো প্লাঞ্চ অফ দ্য ফোল্ড আমরা বের করছি। সেকেন্ডে আমাকে বলছিল যে হচ্ছে একটা ফল্ট আছে, ওই ফল্টের স্ট্রাইকার ডিপ দিয়ে দিছে। এখন ওই ফল্টের স্ট্রাইক আর ডিপ দিয়ে ফল্টটা আঁকার পরে যদি আমরা দেখি যে ওই ফোল্ডটাকে হচ্ছে ইন্টারসেক্ট করছে, তাহলে আমার র্যাক অথবা র্যাক আর পিচ সেম, র্যাকটা কি হবে ওই ফল্ট প্লেনের জন্য। তো আমরা ফল্টটাকে আঁকবো, ফল্ট প্লেন আঁকবো। সেটার জন্য আমার স্ট্রাইক দিছে হচ্ছে নর্থ 80 ডিগ্রি ওয়েস্ট। তো নর্থে রেখে আমরা 80 ডিগ্রি ওয়েস্টে স্ট্রাইক দিব। ডিপ আমাকে বলা আছে 50 ডিগ্রি সাউথ ইস্ট। তো আমি এই স্ট্রাইকটাকে ওয়েস্টে নিলাম। নেওয়ার পরে সাউথ ইস্ট যেহেতু বলছে, আমি সাউথ থেকে হচ্ছে 50 যাব, সাউথ থেকে 60 যাব, যেহেতু 60 সাউথ বলছে। আমাকে হচ্ছে ফল্টের স্ট্রাইক দিছে নর্থ 80 ওয়েস্ট এবং ডিপ দিছে 60 সাউথ। তো আমি সাউথ থেকে হচ্ছে 60 গেলাম, গিয়ে এই পয়েন্ট দুইটাকে এমন একটা জায়গায় আনবো যেখানে গ্রেট সার্কেলের মধ্যে পড়বে, গ্রেট সার্কেল আঁকাবো। হয়ে গেল আমার ফল্ট স্ট্রাইক আঁকানো।
মানে সরি ফল্ট প্লেন আঁকানো, ফল্ট প্লেন আঁকাইছি। এখন দেখা গেল যে এই ফল্ট প্লেনটা আমার স্ট্রাইক দুইটাকে, আমার লিম্ব দুইটাকে কাট করতেছে। এখন র্যাক অথবা পিচ অফ দ্য লিম্ব আমাকে বের করতে হবে। তো এখান থেকে এইটুকু আমরা মাপবো অ্যাঙ্গেল কত হয়, তারপর আবার এখান থেকে এতটুকুর জন্য অ্যাঙ্গেল মাপব। অ্যাঙ্গেল মাপার জন্য নিচে প্রথম লিম্বটাকে আনলাম গ্রেট সার্কেলে, আনার পর অ্যাঙ্গেল মাপলাম 26 ডিগ্রি আসছে। আবার আমি সেকেন্ড লিম্বটাকে আনবো গ্রেট সার্কেলে, এনে আমার অ্যাঙ্গেল মাপবো।